الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم محترم و معزز ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার দিন দরদি ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে শ্রেণী মোতাবেক আমার শুভেচ্ছা ও সালাম ও মুবারকবাদ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, যিনি আমাদেরকে বিরাট বড় একটা আজিমুশ-শান জলসায়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আজকে এই জলসার যারা কমিটি ভাইরা, নওজওয়ান ভাইরা, যিনারা দিন রাত এক করে পরিশ্রম করে এই জলসাকে কামিয়াব করার জন্য দিন রাত মেহনত করেছেন, আল্লাহ পাক আপনাদের সকলে মেহনতকে কবুল করুক, আপনাদেরকে জাযায়ে খের দান করুক, আপনাদেরকে উত্তম থেকে উত্তম বদলা দান করুক। আমরা সকলে বলি আমিন। এখন আমার আপনাদের সামনে সেরকম বক্তব্য লম্বা চড়া সেরকম কিছু আমার ইরাদা নাই। সামান্য কিছু কথা যাকে মুজাকারা বলা হয়, সেরকম কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষকে সৃষ্টি করেছেন, হযরত আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, সকল মানুষকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করেছে। একটা ভাগ হলো, একটা দল হলো যারা কামিয়াব, যারা সফল, আর একটা দল হলো যারা নাকাম, ব্যর্থ, অসফল। পুরো জাতির মধ্যে আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ, তাদের মধ্যে এক নম্বর কামিয়াব ব্যক্তি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নম্বর কামিয়াব ব্যক্তি। আর এই উম্মতের মধ্যে, এই উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে এক নম্বর কামিয়াব ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক নম্বর কামিয়াব ব্যক্তি। একদিন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী স্ত্রী দুইজন রাত্রেবেলা খোলা আকাশে দুইজন বসে আছে। আকাশে অনেকগুলো নক্ষত্র তারা রয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যতগুলো আকাশে নক্ষত্র তারা দেখতে পাচ্ছি,
এই পরিমাণ আপনার উম্মতের মধ্যে কারো নেকি রয়েছে? যতগুলো নক্ষত্র, এই নক্ষত্র পরিমাণ আপনার সাহাবীদের মধ্যে, এই উম্মতের মধ্যে কারো এই পরিমাণ নেকি রয়েছে? আম্মা জান আয়েশা তিনি মনে মনে ফুর্তি করছেন কে এখন যার নাম নেওয়া হবে আমার বাবার নাম নেওয়া হবে, একমাত্র আমার বাবা আবু বকর সিদ্দিকের এত বেশি নেকি রয়েছে, তাছাড়া কারো নেকি নেই। প্রত্যেকটা মেয়ে এটাই ভাবে যে তাদের বাপের বা মায়ের যদি প্রশংসা করা হয়, প্রত্যেকটা মেয়ে তারা একটু ফুর্তি ভাব হয়। আপনি আপনার শ্বশুরে, আপনার শাশুড়ি, হ্যাঁ, ঘরে আপনার স্ত্রীর সামনে তাদের প্রশংসা করুন, তাদের মনে বিশাল একটা ফুর্তি হবে। তো সেরকম আম্মা জান আয়েশা তিনি ভাবছেন যে আমার আব্বার নাম নেওয়া হবে, তো তিনি মনে মনে বিশাল ফুর্তি তেনার। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ একজন ব্যক্তি রয়েছে। এবার ইনি ভাবছেন কি আমার বাবা রয়েছে। তো ইনি জিজ্ঞাসা করলেন, আয়েশা ইয়া রাসূলুল্লাহ সে ব্যক্তি কে? নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সেই ব্যক্তি হচ্ছে হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার এত বেশি নেকি রয়েছে। আম্মা জানের মনটা বিশাল খারাপ কি তিনি ভাবছেন আমার বাবার নাম নেওয়া হবে, কিন্তু এখানে তো একবার উল্টো হয়ে গেছে। আমার বাবার জায়গা হযরত ওমরের নাকি এত বেশি নেকি রয়েছে। আম্মা জানের মন বিশাল খারাপ। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানের মুখের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন কি আম্মা জানের মনটা বিশাল খারাপ হয়ে গেছে। তিনার যেটা উদ্দেশ্য ছিল কি আমার বাবার নাম নেওয়া হবে, সে উদ্দেশ্য তিনি সফল হতে পারেননি। বললেন, আয়েশা তোমার মনটা বিশাল খারাপ হয়ে গেছে বুঝতে পারছি আমি, কিন্তু তুমি মনে রেখো कि যতগুলো নেকি উমরের রয়েছে, যতগুলো নেকি এই উম্মতে মুহাম্মাদিয়ার রয়েছে, সে সমস্ত নেকি যদি এক পাল্লা রাখা হয়, আর তোমার বাবা আবু বকর সিদ্দিক আমার সঙ্গে যে 3 দিন গারে হেরার মধ্যে কাটিয়েছিল, সে 3 দিনের আমল যদি এক পাল্লা রাখা হয়, এই 3 দিনের আমল ভারী হয়ে যাবে আর পুরো উম্মতে মুহাম্মাদের আমল হালকা হয়ে যাবে। এই পরিমাণ বেশি নেকি তোমার বাবার রয়েছে, তোমার মন খারাপ হওয়ার কিছু নেই। এই জন্য বলা হয়েছে এই জাতির 1 নম্বর কামিয়াব ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমরা যারা এই দুনিয়ায় বসবাস করি, প্রত্যেকটা মানুষ আমাদের এটা ধারণা যে যাদের কাছে টাকা পয়সা থাকবে তারাই হচ্ছে কামিয়াব। আমরা কামিয়াবির না কামের মাপকাঠি আমরা ধন দৌলত টাকা পয়সাকে আমরা ভেবে নিয়েছি। আমরা সৌন্দর্য, যার কাছে বিশাল সৌন্দর্য রয়েছে, যে মেয়ে বেশি সুন্দর রয়েছে, সে মেয়ে নিজেকে কামিয়াব, আমি একজন কামিয়াব মেয়ে, আমি একজন কামিয়াব মহিলা, সে নিজেকে ভাবে। কিন্তু না, টাকা পয়সা বা এই সৌন্দর্য এটা কামিয়াবের মাপকাঠি নয়, এটা কামিয়াবের মাপকাঠি নয়। যদি ধন দৌলত যদি কামিয়াবের যদি মাপকাঠি হতো, তাহলে কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচতো ভাই কারুন, তাকে আল্লাহ পাক এই পরিমাণ খাজানা দিয়েছিলেন কে বলা হয়েছে তার খাজানা যে সমস্ত জায়গায়, যে সমস্ত ঘরের মধ্যে থাকতো, সে সমস্ত ঘরের চাবি ঘাড়ি, যে ঘরের মধ্যে সোনা দানা থাকবে মানুষ ভাবে ভালোভাবে লুকিয়ে, চাবি দিয়ে আলমারির মধ্যে মানুষ লুকিয়ে তাকে রাখে। তো যে পরিমাণ কারুনের কাছে খাজানা রয়েছে, আর এই খাজানা যে সমস্ত ঘরের মধ্যে রাখা আছে, সে সমস্ত ঘরের মধ্যে তালা দেওয়া আছে, ওই তালার যে চাবি রয়েছে, সে চাবি শুধু বহন করার জন্য 40টা উটের দরকার হতো। এখন ধরুন এক একটা উট একটা ছোট হাতি, ছোট হাতি গাড়ি যেগুলো আমাদের এলাকায় চলে, এক একটা উট এত মাল বহন করতে পারে যেরকম একটা ছোট হাতি গাড়ি যেরকম মাল বহন করতে পারবে, সেরকম একটা উটও সে পরিমাণ সে মাল বহন করতে পারবে। তাহলে 40টা শুধু উট কারুনের খাজানার চাবি বহন করার জন্য দরকার হতো। তাহলে তার কাছে কি পরিমাণ মাল ছিল, কত বেশি মাল ছিল। তার যদি চাবি বহন করার জন্য এতগুলো গাড়ির দরকার হয়, 40টা উট মানে 40টা গাড়ি,
40টা গাড়ি শুধুমাত্র তার চাবি খাড়িকে বহন করছে, তার কাছে কি পরিমাণ মাল রয়েছে। কিন্তু সে কি কামিয়াব হলো? না, সে কামিয়াব হয়নি। ফিরআউনের কাছে কত টাকা পয়সা ছিল? 400 বছর, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর নয়, 400 বছর টানা সে মিশরের সিংহাসনে বসে সে রাজত্ব করেছে। আর এমন রাজত্ব করেছে কোনো মানুষের সাহস হয়নি যে সে বাদশার বিরুদ্ধে একটা স্লোগান দেবে। আমাদের এখানে দিন রাত তো আপনি পিএম বলেন, সিএম বলেন, সবাইয়ের বিরুদ্ধে তো আপনি দিন রাত বিভিন্ন আপনি ফেসবুকে হোয়াটসঅ্যাপে আপনি স্লোগান দেখতে পাচ্ছেন। কিন্তু সে এইভাবে রাজত্ব করেছে 400 বছর লম্বা একটা সময়, কিন্তু একটা মানুষের সাহস হয়নি যে সে ফিরআউনের বিরুদ্ধে একটা স্লোগান দিয়ে দেবে বা একটা কথা সে বলে দেবে। এত বছর সে রাজত্ব করেছে, কিন্তু সে কি কামিয়াব হলো? না, সে কামিয়াব হয়নি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে একবারই অসুন্দর, মুখটা একবার কুচকুচে কালো, এ ঠোঁটগুলো মোটা মোটা, নাক একবারে মোটা। কালো মানুষ হলেও তার মুখের একটা কাটিং থাকে, দেখতে একটু সুন্দর লাগে। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেও কালো ছিলেন আর মুখের সেরকম সৌন্দর্য নয়। কিন্তু নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বিলাল তুমি কামিয়াব হয়ে গেছো, বিলাল তুমি কামিয়াব হয়ে গেছো। আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি দেখছি যে আমার সামনে একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। রাত্রেবেলা যখন শুনশান যখন একবার হয়ে যায়, মানুষ যখন হাঁটাহাঁটি করে তো তার পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়। রাত 12টার সময় 1টার সময় যদি যখন আপনার গলিতে আপনার রাস্তা দিয়ে একটা মানুষ হেঁটে যাবে, আপনি তার পায়ের আওয়াজ আপনি শুনতে পাবেন একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, একটা মানুষ আসছে। তো তিনি যখন জান্নাতে যখন ছিলেন তো তিনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, তার পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, কিন্তু মানুষটাকে তিনি চিনতে পাচ্ছেন না। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে জিজ্ঞাসা, জিবরাইল এই ব্যক্তি কে? আমি নবী, আমি আল্লাহর পেয়ারা বান্দা, আমি আজকে মেরাজে আসছি, আমি জান্নাত জাহান্নাম আমি দেখছি, ঘুরছি, কিন্তু এমন মর্যাদাওয়ালা ব্যক্তি কে রয়েছে যে আমার আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে? জিবরাইল বললেন, হুজুর চিন্তার কোনো বিষয় নয়, এটা আপনারই উম্মতের একজন, আপনারই উম্মতের একজন রয়েছে যার নাম হচ্ছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ থেকে তিনি ঘুরে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, বিলাল কি ব্যাপার বলো দেখি, তুমি কি আমল করো, তুমি কি এমন আমল করো কি আমি দেখতে পাচ্ছি আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ আমার আগে আগে আমি যেতে শুনতে পাচ্ছিলাম, তোমার আমলটা একটু বলো, কি খাস তোমার এমন আমল রয়েছে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো সেরকম কিছু আমল নেই। না না, তোমার নিশ্চয়ই কিছু আমল রয়েছে যার কারণে আল্লাহ পাক তোমাকে এত বেশি মর্যাদা দান করেছে। তো বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা আমল রয়েছে, সমস্ত আমল যেরকম অন্যান্য সাহাবা একরাম করছেন আমিও করি, কিন্তু আমার বিশেষ একটা আমল হলো আমি যখনই ওযু করি, আমি ওযু করার পরে 2 রাকাত সালাত তাহিয়াতুল ওযু আমি 2 রাকাত নামাজ আদায় করি, ওযু করার পরে 2 রাকাত নামাজ আমি আদায় করি, এটা হচ্ছে আমার বিশেষ আমল, তাছাড়া আমার আর কিছু আমল নেই। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিলাল এই আমল, এই যে তোমার একটা আলাদা আমল রয়েছে ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়া, এই আমলের কারণে আল্লাহ পাক তোমার মর্যাদাকে এত বেশি বাড়িয়ে দিয়েছে। তো ভাই আমার, বিলাল একজন গোলাম, একজন দাস, একজন অসুন্দর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এত বেশি মর্যাদা যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আগে তিনি হাঁটাহাঁটি করছে। তো আমাদেরকে এটা ভাবতে হবে যে কামিয়াবি নাকামি আমরা আজকে দিন রাত একবারে হালাল হারাম আমরা কিছুই দেখছি না, দিন রাত আমরা টাকার পিছনে, টাকা কিভাবে আমার কাছে আসবে, টাকা কিভাবে আমার কাছে হালাল ভাবে হোক বা হারাম ভাবে হোক, কেউ দেখে না। এটা হালাল ভাবে আমি রোজগার করছি না হারাম ভাবে রোজগার করছি, কেউ দেখছে।
এ টাকা আপনার সঙ্গে যাবে না। আমরা আজকে যে জামা গায়ে দিয়ে আছি, এই জামার মধ্যে দুটো পকেট আছে, হাত রয়েছে, টাকা পয়সা রাখার জায়গা রয়েছে, কিন্তু আপনার কাফন যেটা থাকবে কোনো সেলাই থাকবে না, কোনো পকেট থাকবে না। একটা চাদর, যেরকম চাদর মানুষ গায়ে দেয় সেরকম চাদর আপনার গায়ে দিয়ে আপনাকে গোরস্থানে বিদায় দিয়ে দেওয়া হবে। আপনি কদিন বাঁচবেন এটা চিন্তা করে দেখুন, আপনি কদিন বাঁচবেন? এত টাকা পয়সা যার পিছনে আপনি দিন রাত ছুটছেন, এ টাকা পয়সা আপনার সঙ্গে যাবে না, কিছুই আপনার সঙ্গে যাবে না। এ ধন দৌলত, এ শক্তি কিছুই আপনার সঙ্গে যাবে না। একবারে আপনি একাই হয়ে যাবেন। যখন এই দুটো চোখ আপনার বন্ধ হয়ে যাবে, আপনি একবারে একাই হয়ে যাবেন। আশেপাশে বহু মানুষ রয়েছে, কিন্তু এই মানুষ আপনার কেউ কিছু করতে পারবে না। এর জন্য ভাই, আল্লাহ পাক যে আপনাদেরকে এই মূল্যবান হায়াত দান করেছেন, যে জীবন দান করেছেন, এই জীবনকে, এই মূল্যবান হায়াতকে আমরা কাজে লাগাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।